একটা সম্পর্কে থাকার সময় মনে হয় আমাদের সবারই কোনো না কোনো সময় এই প্রশ্নটা জাগে যে এই ভালোবাসাটা কি আসল? এটা কি শুধুই একটা সাময়িক অনুভূতি নাকি তার চেয়েও গভীর কিছু? চলুন আজ আমরা ভালোবাসার সেই আসল লক্ষণগুলোকেই একটু খুঁজে দেখি, যেগুলো সময় বা পরিস্থিতির সাথে সহজে পাল্টায় না। তো এই প্রশ্নটা নিয়ে আজকের মূল আলোচনা। দেখুন, অনুভূতি তো বদলাতেই পারে, তাই না? কিন্তু সত্যিকারের ভালোবাসা কিছু শক্তপোক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে। চলুন সেই খুঁটিগুলোকেই একটা একটা করে চিনে নেওয়া যাক। তাহলে মোহ আর ভালোবাসার মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, যে কোনো মজবুত সম্পর্কের প্রথম ইটটাকেই বলুন তো। সেটা হলো সম্মান। মানে ভালোবাসা তো পরের কথা, তারও আগে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকাটা খুব জরুরি। কারণ সম্মান ছাড়া ভালোবাসাটা সত্যি বলতে একটা ঠুনকো আবেগের বেশি কিছু নয়। আর এটা কিন্তু শুধু বলার জন্য বলা নয়। যখন একজন মানুষ তার সঙ্গীর মতামতকে গুরুত্ব দেয়, তার নিজের স্পেস বা ব্যক্তিগত পরিসরকে সম্মান করে, তখন সে আসলে মুখ ফুটে না বলেও একটা বার্তা দেয়। বার্তাটা হলো, তুমি যেমন ঠিক সেভাবেই আমার কাছে মূল্যবান। এই স্বীকৃতিটাই কিন্তু একটা সম্পর্ককে ভেতর থেকে মজবুত করে তোলে। তাহলে এই সম্মানটা ঠিক কিভাবে বোঝা যায়? এর কিন্তু কিছু পরিষ্কার লক্ষণ আছে। যে মানুষটা সত্যি ভালোবাসে সে তার সঙ্গীর সিদ্ধান্তকে মূল্য দেবে, তার ব্যক্তিত্বকে পাল্টে দেওয়ার চেষ্টা করবে না, বরং সে যেমন সেভাবেই গ্রহণ করবে। হ্যাঁ, পরামর্শ দিতেই পারে, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো জোর জবরদস্তির জায়গা নেই। আর এটাই হলো আসল পরীক্ষা। দেখুন, সম্পর্কে মতের অমিল হবে, ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাগের মাথায়ও যে মানুষটা সম্মানটা ধরে রাখতে পারে, অপমানজনক কথা বলা থেকে নিজেকে আটকে রাখে, বুঝতে হবে তার ভালোবাসাটা অনেক গভীর। কারণ তখন সম্মানটা আর কোনো লোক দেখানো ব্যাপার থাকে না, ওটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সম্মান তো গেল, সম্পর্কের ভিত্তি। কিন্তু সেই ভিত্তির উপর দেয়ালটা কি দিয়ে গাঁথা হয়? ওটাই হলো যত্ন আর সমর্থন। কারণ ভালোবাসা তো শুধু মনের ভেতরের অনুভূতি নয়, এর আসল প্রকাশটা তো কাজেই ফুটে ওঠে, তাই না? মুখে ভালোবাসি বলাটা তো খুব সহজ, কিন্তু সেই ভালোবাসার আসল প্রমাণটা পাওয়া যায় ছোট ছোট কাজে, কঠিন সময় পাশে থাকায়, নিঃস্বার্থভাবে সাপোর্ট করায়। এই কাজগুলোই কিন্তু অনুভূতির সবচেয়ে বড় সাক্ষী। আর এই যত্নটা প্রকাশ পায় খুব সাধারণ কিছু জিনিসের মাধ্যমে। যেমন ধরুন, দিনের শেষে একবার জানতে চাওয়া খেয়েছ কিনা, বা শরীর খারাপ হলে পাশে থাকা। এটা শুধু ভালো সময় হাত ধরে রাখা নয়, বরং খারাপ সময়ে ছাতা হয়ে দাঁড়ানো। যে মানুষটা মন থেকে সঙ্গীর সাফল্য চায়, তার স্বপ্ন পূরণে উৎসাহ দেয়, তার যত্নটাই তো আসল। মানে মূল কথা হলো সাপোর্টটা হতে হবে ১০০ ভাগ, পরিস্থিতি ভালো হোক বা খারাপ। কারণ ভালো সময় তো অনেকেই পাশে থাকে, কিন্তু যে মানুষটা ঝড়ের সময়ও শক্ত করে হাতটা ধরে রাখে, ভালোবাসার গভীরতা তো সেখানেই প্রমাণ হয়ে যায়। যখন সম্মান আর যত্ন এই দুটো জিনিস একদম ঠিকঠাক থাকে, তখন সম্পর্কটা কিন্তু নিজে থেকেই পরের ধাপে চলে যায়। তখন আর দুটো আলাদা জীবন থাকে না, বরং একসাথে পথ চলার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। মনে হয় যেন দুটো পৃথিবী ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। একসাথে জীবন গড়ার এই জার্নিটা শুরু হয় খোলামেলা আলোচনা দিয়ে, যেখানে কোনো রকম ভয় বা সংকোচ ছাড়াই মনের সব কথা বলা যায়। এর পরের ধাপটা হলো একে অপরকে নিজের জগতে জায়গা করে দেওয়া, মানে বন্ধু বা পরিবারের সাথে পরিচয় করানো। আর সবশেষে যখন ভবিষ্যতের কথা বলতে গিয়ে অবলীলায় আমির বদলে আমরা চলে আসে, তখনই বোঝা যায় পথটা সত্যি এক হয়ে গেছে। তাই একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে, সে সম্পর্কটাকে লুকিয়ে রাখতে চাইবে না। অবশ্যই পরিস্থিতি অনুকূল থাকতে হবে, কিন্তু সুযোগ পেলেই সে বরং গর্বের সাথে সম্পর্কটাকে স্বীকৃতি দেবে, সবার সাথে আনন্দটা ভাগ করে নেবে। বেশ, এখন আমরা সম্পর্কের একেবারে কেন্দ্রে চলে এসেছি, বিশ্বস্ততা আর আন্তরিকতা। এই দুটো হলো সেই শিকড়ের মতো যা ভালোবাসার গাছটাকে যে কোনো ঝড় বৃষ্টিতেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। বিশ্বস্ততা বা লয়্যালটি মানে কিন্তু শুধু বিশ্বাসঘাতকতা না করা নয়, এর মানেটা আরও অনেক গভীর। এর মানে হল সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা না করা, কোনো জরুরি বিষয় না লুকানো এবং কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেয়া। এটা আসলে একটা সম্পূর্ণ অঙ্গীকার। আর এখানেই একটা জরুরি পার্থক্য বুঝতে হবে। যার উদ্দেশ্য সৎ, সে ভালোবাসে মানুষটাকে, তার পুরো সত্তাটাকে। তার কাছে সম্পর্কটাই আসল লক্ষ্য। অন্যদিকে এমনও মানুষ আছে যারা সম্পর্কে আসে কোনো সুবিধা বা প্রয়োজন মেটানোর জন্য। তাদের কাছে সঙ্গী হলো একটা মাধ্যম, লক্ষ্য নয়। শেষমেশ ব্যাপারটা এখানে এসে দাঁড়ায় যে মানুষটি সত্যিই ভালোবাসে, সে ব্যক্তি হিসেবে সঙ্গীকেই চায়, তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে নয়। এই আন্তরিকতাই হল আসল ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ।
আমরা ভালোবাসার এতগুলো লক্ষণ নিয়ে কথা বললাম, কিন্তু দিন শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই গুণগুলো কি আমরা কেবল আমাদের সঙ্গীর মধ্যে খুঁজব, নাকি একটা সুন্দর সম্পর্কের জন্য এই একই সম্মান, যত্ন আর বিশ্বস্ততা আমাদের নিজেদেরও দেওয়ার চেষ্টা করা উচিত? ভেবে দেখার মতো একটা ব্যাপার, তাই না?